ভরা মৌসুমে সারা দেশেই সবজির দাম সাধারণের নাগালের বাইরে। সকাল থেকেই আমাদের প্রতিনিধিরা ছিলেন মাঠে এবং বাজারে। প্রায় সবারই একই অভিযোগ, হাত বদলে বেড়ে যাচ্ছে সবজির দাম। ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকরা। সিন্ডিকেট থাকায় ভোক্তারাও বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফুলকপির ভরা মৌসুম, তবু দাম পাচ্ছেন না কৃষকরা। ক্ষুব্ধ হয়ে অনেকেই ক্ষেতের ফসল খেতেই নষ্ট করে দিচ্ছেন, গরু ছাগলকে খাওয়াচ্ছেন, বাজারে তুলছেন না। নরসিংদীর চিত্র এটি। ঠাকুরগাঁও ভরা মৌসুমে সবজির কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষকরা। ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩ থেকে ৫ টাকা দরে। এ টাকায় জুটছে না পরিবহন ও শ্রমিক খরচও। কুড়িগ্রামে হাত বদলের সাথে সাথে বেড়ে যাচ্ছে সবজির দাম। ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ কৃষক। রাজবাড়ীতে কমেছে শীতকালীন সবজির দাম। বর্তমানে বাজারে বিভিন্ন সবজি কেজি প্রতি ১০ থেকে ৩০ টাকা। যেমন পরিমাণ কাঁচামালের আমদানি হয়েছে, যে ৪ টাকা ৩ টাকা ২ টাকা, কৃষকদের যে পরিস্থিতি তৈরি হয়েছে মানে ভাষায় প্রকাশ করা যায় না। ময়মনসিংহে সবজির দরপতনে কৃষকের মাথায় হাত। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ক্ষেত থেকে ফসল তুলে বাজারে এনে শ্রমিক ও পরিবহন খরচও উঠছে না, আর এ কারণে মাঠে নষ্ট হচ্ছে শাকসবজি। সরবরাহ বাড়লেও সুনামগঞ্জে কমেনি সবজির দাম। বিশেষ করে আলু, বেগুন, লাউ সহ প্রতিটি সবজিতে গত এক সপ্তাহে প্রতি কেজি ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। অথচ শহরের বাজারগুলোতে রয়েছে সবজির পর্যাপ্ত সরবরাহ। সুনামগঞ্জ সদর উপজেলার ৪টি ইউনিয়নের প্রায় ২০,০০০ কৃষক শীতকালীন সবজি বাজারে আনেন, কিন্তু পান না আশানুরূপ দাম। কৃষকের হাত বদলের পর সিন্ডিকেটের মাধ্যমে দাম বেড়ে যাচ্ছে বাজারে। বাজারে যত মানুষে মাল লয় এতগুলো কাস্টমারই নাই। গাড়ি ভাড়া উঠে না, লেবার ভাড়া দাম ভারি না যাই বালা। মির্জা মোনালিসা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।